শুভ শুভ নববর্ষ বন্ধুরা। রমা স্টাইল কিচেনের তরফ থেকে সমস্ত বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করছি একটা মিষ্টি রেসিপি। তো এই প্রচণ্ড গরমে যাতে শরীরও সুস্থ থাকে আর মিষ্টিমুখও করা হয় সেই কথা মাথায় রেখেই আজকে আমি বানাবো ভাপা দই বা স্টিম দইয়ের রেসিপি। তো এই সময় মিষ্টিমুখ করাবার জন্য তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই এই স্টিম দই বা ভাপা দই। তো ভাপা দই বানানোর জন্য এখানে আমি জল ঝরানো টক দই নিয়েছি। এই দেখো কতটা জল বার হয়েছে। এটা আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই জলটাকে আমি ফেলে দেবো এবার। তো দইটাকে এবার আমি ঢেলে নেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার ফেটে নেব ভালো করে। খুব ভালো করে ফাটতে হবে। এটা যত বেশি ফাটা হবে দইটা তত বেশি স্টিম দইটা তত বেশি সুন্দর লাগবে খেতে। অনেক বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সবার সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভিডিওটিকে একটা লাইক দাও। এই নতুন বছরে আমাকে নিরাশ করো না, সবাই আমার পাশে থাকো আর আমাকে আগে বাড়ার জন্য সাহায্য করো। তো দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো এটা কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। তো এখানে আমার 300 গ্রাম দই আছে। এবারে আমি এতে দিয়ে দেব, এটা আমি খেজুরের গুড় দিয়ে করছি। এবারে আমি খেজুরের গুড় দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি 3 চামচ মতো দিলাম। এবার গুড়টা দিয়ে আরেকটু আমি এটাকে মিক্স করে নেব। এবারে একটু এতে এলাচের গুঁড়ো দেব। 3টে এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। গুড় আর দইটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে করব। আর আমি যে পাত্রে বানাবো সেটা এবার একটু ঘি মাখিয়ে নেব। এটা আমি গুড় দিয়ে করলাম, তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো। তো আমি এই টিফিন বাটিটার ভিতরে বানাবো। এতে আমি একটু ঘি দিয়েছি, এটা ঘিটাকে একটু লাগিয়ে নেব। ঘিটাকে আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এইদিকে একটু আমি পেস্তা আর একটু আমন্ড কুচি নিয়েছি, একটু বাটির নিচে দিয়ে দেব। ভালো করে আমি চারিদিকটা দিয়ে দিলাম, দিলে একটু দেখতে ভালো লাগবে। এবার দইয়ের ব্যাটারটাকে ঢেলে দেব। তো এইভাবে একটু সমান করে নিতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি এর ভিতরে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর আমি পুরো দইয়ের ব্যাটারটাকে আমি টিফিন বক্সে ঢেলে নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। এবার আমি টিফিন বক্সটা ঢাকন লাগিয়ে দেব। খুব ভালোভাবে ঢাকনটা লাগিয়ে দেব যাতে এর ভিতরে কোনো জল না যায়। তো এবারে আমি কড়ার ভিতরে বসিয়ে দেব। টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিলাম। এবারে ঢাকনটা আমি লাগিয়ে দেব। আর যে ছিদ্রটা আছে আমি একটু এটা আটা দিয়ে বন্ধ করে দেব যেন গ্যাসটা বাইরে বার না হয়। আর এটা আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখবো 20 মিনিটের জন্য। দইটাকে আমি রেডি হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে যে টিফিন বাটিটা আমি কড়ার ভিতরে বসিয়েছিলাম ওটাকে আমি বার করে নেব। আমি অফ করে দিয়েছি, টিফিন বাটিটাকে বার করে নেব। এটা ভীষণ গরম আছে, তো এটাকে এবার ঠান্ডা হতে দেব। তো টিফিনটা ঠান্ডা হোক, তারপরে স্টিমটা একটু ঠান্ডা হবে তবে খুলবো টিফিনটাকে, তারপর তোমাদেরকে দেখাবো। তো টিফিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি খুলে দেখে নেব এটা কতটা কি জমেছে। এটা খুব সুন্দর হয়ে কিন্তু জমে গেছে। এবার এটাকে আমি একটু 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এখন এটা নরম আছে, তো ফ্রিজে রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি আর দেখে নেব দইটাকে। এবার একটু সাইডগুলো একটু চাকু দিয়ে তো আমি এবার এইভাবে নিয়ে এটাকে উল্টিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার নলেন গুড়ের ভাপা মিষ্টি দই। তো এই পয়লা বৈশাখে আর নববর্ষে তোমরাও বানাও এইভাবে আর নিজের মিষ্টিমুখ করো, সবাইকে মিষ্টিমুখ করাও। এখন অবশ্য গুড়ের সিজন না, কিন্তু আমার এটা ঘরে সংগ্রহ করা ছিল তাই আমি এটা গুড় দিয়েই বানিয়েছি। এটা নলেন গুড়ের ভাপা মিষ্টি দই আমি বানালাম। তো রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর আমার সমস্ত ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে জানাবে আর সবার সঙ্গে ভিডিওগুলোকে খুব করে শেয়ার করবে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।